কোরআন শরীফের 28 নম্বর সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো ও বন্ধু, এগুলো শোনা লাগবে কিনা জোরে কর। কোরআন শরীফ 28 নম্বর সূরা আল কসাস, নাম কি জোরে কর? সূরা আল কসাস, ঘটনা বহুল সূরা। কসাস মানে ঘটনা বহুল সূরা, কাহিনী বহুল সূরা। এই সূরার মধ্যে অসংখ্য কিসসা কাহিনী। কে বলেছে জোরে কর? আল্লাহ পাক বলেছে। আল্লাহ বলছে ফেরাউন ছিল এরকম বদমাইশ। শোনো, ফেরাউনের একটা ঘটনা আল্লাহ শোনাচ্ছে। কে শোনাচ্ছে জোরে কর? ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ ইয়াস্তাদঈফু তাইফাতুম মিনহুম। আল্লাহ পাক বলেন ফেরাউন একটা রাজনীতির চাল ছিল, ওই চালটা আমি আল্লাহ ধরে ফেলেছি। জোরে কর মারহাবা। কিন্তু ফেরাউনের চালেই ফেরাউনকে আমি জব করে ফেলাছি। শুনবেন না? ফেরাউন কি করছে তাকে জানেন? ফেরাউন করছিল কি? আল্লাহ পাক বলছে ফেরাউন ওয়াজালা আহলাহা শিয়া, দেশের মধ্যে মানুষকে দল উপদলে ভাগ করেছিল। আজকে বাংলাদেশে আলেমরা এক দল হতে পারতেছে না। কিসের জন্য জানেন আপনারা? কওমিদের কিছু অংশকে আমাদের কাছে বিচ্ছিন্ন করে দিচ্ছে, আহলে হাদিসরা বিচ্ছিন্ন হচ্ছে, মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ আসার হাজারো চেষ্টাও কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? আমরা আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করতেছি, কারণ হলো ওরা জানে সমস্ত আলেম ওলামা, সমস্ত নামাজি রোজাদার এরা যদি এক পাল্লায় চলে আসে, এক পাল্লায় আসে, একটা প্ল্যাটফর্মে আসে, শক্তি দিয়ে ঐক্যবদ্ধ হয়ে যায়, এই বাংলাদেশে কোরআন কায়েমের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। কোরআন কায়েম হয়ে যাবে। এদেশের যারা ফেরাউন, আমাদের মধ্যে এক হতে দিচ্ছে না। একবার একজনের বাড়িতে উস্কানি মারতেছে, আর একজনের বাড়িতে উস্কানি মারতেছে, আকীদার নামে কথাবার্তা বলে বলে মানুষকে বিভ্রান্ত করে করে ফেরাউন যে তাল ফেলেছিল বনি ইসরাইলের ভিতরে, বহু দল উপদল তৈরি করেছিল ঐক্যবদ্ধ হতে না পারে। আজকে যখন আলেম ওলামার ঐক্যবদ্ধ হতে চায়, এই দেশে একদল ফেরাউন আছে না নাই জোরে কর? যারা আলেম ওলামার মধ্যে বসে বসে গোয়েন্দাগিরি করতেছে যাতে আমরা এক হতে না পারি। তারপরও অসংখ্য আলেমদের সংগঠন ঐক্যবদ্ধ হয়ে গেছে রে, বাংলাদেশে কোরআন কায়েমের পরিবেশ তৈরি হয়ে গেছে। জোরে কর মারহাবা। আল্লাহ বলছেন আল্লাহু, বলেন আমার সাথে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ পাক বলছেন যেই দেশে জুলুম হবে রে ইসলামের বিরুদ্ধে, ওই দেশে আমি আমার কোরআনকে বিজয় করে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়। ভাইরা আমার, আজকে সারা বাংলাদেশ আওয়াজ উঠেছে রে, সব দল দেখা শেষ, এইবার হবে কোরআনের বাংলাদেশ। কথা ঠিক না? ভ্যানে চড়েন, রিক্সায় চড়েন, বাসে চড়েন, ভুটভুটির চড়েন, অথবা ট্রেনে চড়েন, যেখানে চড়েন চাষতলে বসেন, ভ্যানাবাজি লোক বিড়ি খাতে খাতে বলতেছে, ভ্যানালা লোক ভ্যান ফেলতে ফেলতে বলতেছে, কুলি মজুর সবাই বলতেছে। সব দল তো বারবার দেখেছি, একটা বার আমরা হুজুরদের দল দেখবো। সকলের মুখে মুখে কথা চালু করে দিয়েছে কে? কে? দেখবেন ভোটের ভিতরে এমন একটা বন্যা শুরু হয়ে যাবে, আপনার কি করে মাছ মারার সময় কি বেজা দেয় এটা? হ্যাঁ, ওই যে পানি গড়ে আসে বেজার কথা খালি সমানে খালি করতেছে, এমন পড়া পড়বে বেশেও আপনার কুল পাবেন না, এত বেশি পড়া পড়বে। আমার কেন যেন মনে হয় যদি কোনো সন্ত্রাস না হয়, যদি কোনো দুর্নীতি না হয়, যদি কোনো স্বজনপ্রীতি না হয়, যদি কোনো ষড়যন্ত্র না হয়, ভোটের ব্যাপারে মেকানিগিরি করা না হয়, মানুষকে স্বাধীনভাবে যদি তার মত প্রকাশ করার সুযোগ দেওয়া হয়, এত বেশি কোরআনের পক্ষে লোক হয়ে গেছে রে, আমেরিকা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলতেছে কোরআনের পক্ষে 65% লোক তৈরি হয়ে গেছে। একা কোরআনের পক্ষে কত পার্সেন্ট? 65% থাকলো কত পার্সেন্ট? 35%। 35% বিভিন্ন দলে ভাগ, কোন দলে 5%, কোন দলে 20%, কোন দলে 2%। তাহলে ওগুলা আবার 35 গুণ একত্র নয়, কিন্তু 65% একযোগে কোরআনের পক্ষে চলে আসা গেছে। জোরে কর না মারহাবা। ও মুসলমান, আল্লাহ পাক বলছেন আমার কেন যেন মনে চায়, কে বলছেন এই কথা? অনুরিদু, বলেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি। এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল,
বলেন তো ইসলামের শক্তিকে দুর্বল করে রাখা হয়েছিল কিনা? আরো জোরে করে রাখা হয়েছিল কিনা? ইসলামী শক্তিকে দুর্বল করে রাখা হয়েছিল। আমি আল্লাহ চাই যে শক্তিকে বারবার অন্যায় ভাবে দমন করে রাখা হয়েছিল, দুর্বল করে রাখা হয়েছিল। আমি চাইবো, এ কথা কে বলছেন? দেখেন, অনুরিদু মানে আমার চাওয়া, আমি চাই, আমার সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আন্নামুন্না, অবশ্যই একটা দয়া করব আলাল্লাযীনা ইসতুদঈফু, যারা দুর্বল ছিল আমি তাদেরকে সবল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে সবল করবে? এই কথাটা আবার কোরআনের আরেকটা সূরার মধ্যে খুঁজে পেলাম। আল্লাহ দুর্বলকে কেমনে সবল করবে? আল্লাহ বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই দিন নয়, আরো দিন আছে। কথা ঠিক না? এই দিন নয়, আরো দিন আছে। এই দিন হারা যাবে সেই দিনের কাছে। কথা বল না কে? এই সরকার নয়, আরো সরকার আছে। এই সরকার উঠে যাবে ওই সরকারের। বলেন তো সেই সরকার কি সরকার? সেই সরকার হবে কোরআনের সরকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কথার সাইডটা দেখেন। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আমি আমার এই দিনটাকে পরিবর্তন করে দেব। যারা নিচে ছিল আমি আল্লাহ তাদেরকে উপরে উঠাবো, আর উপরে ছিল যারা তাদেরকে পায়ের তলে ফেলে দিব। বলেন তো আল্লাহ পারে কি পারে না? অনেক লোক বলে, হুজুর এই দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, এমনকি বিদেশ থেকে আমাকে কল করে বলে, ও যুক্তিবাদী হুজুর, আপনারা কি পারবেন? তো আমি বললাম, না, আমরা তো পারবো না, কিন্তু আল্লাহ পারতে পারে। আল্লাহ পারতে পারে কিনা? আল্লাহ যদি দয়া করে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য আমাদের সুযোগ দেয়, আমরা নেতা হতে চাই না রে, আমরা বাংলাদেশের জনগণের খাদে হয়ে থাকতে চাই। আমরা তোমাদের রাস্তা করে দেব, আমরা তোমাদের মসজিদ করে দেব, আমরা তোমাদের থানার দালালি বন্ধ করে দিব রে, আমরা তোমাদের টেন্ডারবাজি বন্ধ করে দিব, আমরা তোমাদের সাদাবাজির কবর তৈরি করে দেব। এই বাংলাদেশে কোনো সাদাবাজকে মাথা তুলে দাঁড়াতে দেব না আমরা। কোনো থানার দালালি বাসা রাখবো না, আদালতের দালালি বাঁচে থাকবে না, ঘুষের রাজত্ব আমরা খতম করে দেব রে। এইভাবে দুর্নীতির সমাপ্তি করে দিয়া এই বাংলাদেশের জনগণকে তাদের নাগরিক সম্মান আর মর্যাদা দিব। এই দেশটা এমন একটা দেশ হবে রে, এই দেশটা এমন একটা দেশ হবে রে, যেই দেশে হিন্দুরা বসবাস করে বলবে, যে দেশে হিন্দুরা বসবাস করে বলবে, আমাদের ভারতের চাইতে বাংলাদেশই আমাদের মায়ের ঠিকানা। ভাইরা আমার, এক সময় সিরাজদৌল্লা যখন বিদায় হয়ে গেল, ক্ষমতায় বসে গেল অন্যায়ভাবে কে? লর্ড ক্লাইভ। ঠিক না ম্যাডিক জোরে খান। সেই সময় একটা হিন্দু ছেলে ক্ষুদিরাম চিন্তা করল, যতদিন পর্যন্ত এই ভারত উপমহাদেশের সাবকন্টিনেন্টে যতদিন পর্যন্ত কোরআন কায়েম ছিল, যখন কি কায়েম ছিল? কোরআন কায়েম থাকার কারণে আমরা হিন্দু জাতি আরামে ছিলাম, সম্মানে ছিলাম, মর্যাদায় ছিলাম রে। অনেক লোক আজকে প্রশ্ন করতেছে, বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়, নারী জাতির কি হবে, অন্য ধর্মের কি হবে? ও বন্ধুরে, আজকে একটা সত্য কথা বলে যায়, বিশ্বনবী যখন মদিনাতুল মুনাওয়ারায় ইসলাম কায়েম করেছিলেন, 32টা ইহুদি খ্রিস্টানদের দল ছিল। কয়টা দল ছিল জোরে কোন? বলেন ইহুদি খ্রিস্টানরা বিধর্মী না ধর্মী? এই কথা বলেন না আপনারা? ওরা বিধর্মী না ধর্মী? কিন্তু এক একটা ইহুদি, এক একটা খ্রিস্টান এসে বলেছিল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার শাসন ব্যবস্থা, তোমার আইন ব্যবস্থা, তোমার শিক্ষা ব্যবস্থা, তোমার জেলখানার ব্যবস্থা, তোমার অর্থনীতি এত সুন্দর লাগে রে, তোমার বিচার ব্যবস্থা এত সুন্দর লাগে রে, আমাদের কেন যেন মনে হয় তোমার কাছেও সত্যিকার সম্মান আর মর্যাদা লুকিয়ে আছে। এই সম্মান আর মর্যাদা আমরা ছাড়ব না। দলে দলে মানুষ ইসলাম কবুল করে ইসলামের দলে যোগদান করেছিল।
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বলে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস সায়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আপনারা কি জানেন আজকে বিভিন্ন দল ইসলাম কায়েমে বাধা কেন দিচ্ছে? তা শুনবেন, গোপন কথাটা বলে যাব, ফাঁস করবেন না। আল্লাহ বলছে ওরা কেন কোরআনের দলকে পছন্দ করে না, ওরা কেন কোরআনের বিজয়কে সহ্য করে না, তাকে তোমরা জানো। তোমরা যদি একবার বিজয় পাও, বলে তোমরা যদি একবার বিজয় পাও, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বলো মুসলমান বলো, ইযা জাআ, এ ভাই বলেন তো জোরে করে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তোমাদের কাছে যদি বিজয় এসে যায়, বিজয় মানে হলো ইসলামী রাষ্ট্র ক্ষমতা যদি আসে, দেশের রাষ্ট্র ক্ষমতা, দেশের খেদমত করার দায়িত্ব যখন একবার তোমরা পাবা, তোমরা ইসলামের লোকেরা, ইসলামের পক্ষের শক্তিরা একবার দেশের দায়িত্ববার হাতে পাও, তাহলে দেখতে পাবে ওরাইতা, তুমি দেখতে পাবে আন্নাসা, মানুষেরা ইয়াদখুলুনা, এই দলে ঢুকতেছে, আফওয়াজা, দলে দলে। এই দেশের বেশিরভাগ লোক ইসলামের সুবাতাস পাবে, ইসলামের সুবিচার পাবে, ইনসাফ পাবে রে, ইসলামের মহান আদর্শের সুগন্ধ পাবে, ইসলামের বিচার ব্যবস্থা পাবে। দেখতে পাবে একটা কোটিপতি রাস্তা দিয়ে যায়, তার টাকা কেউ কেড়ে নেয় না। একটা যুবতী মেয়ে রাতে দিনে একা একা চলবে, তার দিকে কেউ তাকায় না। যে যুবক ওট পেতে বসে থাকে মেয়েটাকে ধরার জন্য, সেই যুবক মেয়েটাকে সালাম দিয়ে বলছে, ওগো বোন, কোথায় যাবা গো? ভয় পেও না, আমরা তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। এইভাবে ভাই আর বোন সম্পর্ক তৈরি হবে, আল্লাহর ভয় গায়েব হবে রে। এই দৃশ্য 1 বছরের মধ্যে যখন দেখতে পাবে, এই দেশের যত বড় বড় দল আছে রে, সব দল ভাঙ্গা গুড়া হবে, সব দল ভাঙ্গা ইসলামের দলে ঢুকবে। দলিল আল্লাহ করে দিয়েছে, যখন কে করে দিয়েছে? আল্লাহ বলছে ওরা এই জন্য ইসলামী দলের বিজয় চায় না। একবার যদি বিজয় চায়, ওদের দলের কোনো অস্তিত্বই থাকবে না, সব দল ভাঙা গুঁড়া হবে রে। ঠিক না ব্যাটিক জোরে কর ভাইরা আমার, এটাই হলো গোপন কথা। আমরা একবার বিজয় হতে পারলে এই বিজয় এমন মজবুত হবে রে, আর কোনোদিন সরাতে পারবে না। ওই যে আফগানিস্তানে দেখা যায় বিজয় হয়ে গেছে, কথা বলা কেন? আফগানিস্তানে রেজা শাহ পাহলভি ছিল, আলেম ওলামার উপরে, তালিবানদের উপরে, ইসলামী শক্তির উপরে দমন পীড়ন চালালো, হত্যা করলো, জেল দিল, গুম করলো, বাড়ি ঘর পুড়ে দিল। আল্লাহ পাক বলছেন যেই জায়গায় আমার কোরআনের পক্ষে লোকগুলো মার খাবে, কি খাবে জোরে বল, যে জায়গায় আমার কোরআনের পক্ষে লোকগুলো মার খাবে, আমার কলিজায় আঘাত লাগে রে, ওই জায়গার উপরে আমি কোরআন কায়েম করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। ভাইরা আমার, আল্লামা সাইদিকে ওরা মেরে ফেললো, মুদরামান নিজামকে মেরে ফেললো, আব্দুল কাদের মোল্লারে মেরে ফেললো, কামরুজ্জামানকে মেরে ফেললো, হেফাজতের অসংখ্য হাজার হাজার হুজুরদেরকে মেরে ফেললো। কথা ঠিক না? পিলখানার ভিতরে 55 বার 57 জন দেশপ্রেমিক বড় অফিসারদের করা মেরে ফেললো, ছাত্র জনতাকে মেরে ফেললো, শুধু কোরআন ঠেকাবার জন্য, ইসলাম ঠেকাবার জন্য। যতই ঠেকাবার চেষ্টা করো, ইসলামের একজন মালিক আছে না নাই? যখন ইসলামের মালিক আছে না নাই? ভাইরা আমার, বাঘ দাবার দেশে একটা বকরি, বকরি সমানে দৌড়াচ্ছে, পুকুরে ঝাঁপ দিতে পানি নাই, খেলে কাদো, কাদোর মধ্যে আটকে গেছে। বাঘ মনে করে তুই একটা ঝাঁপ মারবো, তোর সাথে জোরে ঝাঁপ দেবো। বাঘ উড়িয়া যায়, 2 হাত পরে যা পড়িছে, বাঘও ডেবে গেছে, বকরি ডেবে গেছে, কেউ উড়াল পারে না। এবার বকরি মুস্কি মারে হাসতেছে। বাঘ বলে তুই হাসিস কে? বকরি হাসি দেখছেন আপনারা? বকরি যখন পেশার সঙ্গে তখন দেখবেন দাঁত দাঁত করে হাসে। এ কথা থাকে। আমার বাচ্চাকে বলছে আব্বা, আমি বলছি দেখ গরু হাসতেছে, বলছে আব্বা গরু হাসে, দেখ তা করছে কাকারা হাসায়। আমি দেখ পেশাব শুনলো না? হ্যাঁ, পেশাব শুনলে ওদের হাসি থাকে। পেশাব শুনলে কি শুনবে রে, দারুণ জিনিস তো, বুঝলেন? দারুণ জিনিস, ওর হাসি বার হয়ে যায়, তখন দাঁত বার করে করে কিনা জোরে খান। এই মিথ্যা কথা করছি আমি, এটা হয় কি হয় না? হয় না কে যুবক, হয় না? বকরি দাঁত বার করে হাসতেছে, বাঘ করছে হাসিস কে? তোর তো খামন করতে লাভ হবে না। আমি হাসি এই জন্যই, আমার কিছুক্ষণ পরে মজা দেখা যাবে। কি মজা? ও বাঘ,
আমার একটা মালিক আছে রে, কি আছে জোরে কর, আমার একটা মালিক আছে রে, তোর ভবলীলা সাঙ্গ হবে। যে পরিমাণ আমাকে দৌড়ে নিছু, কি করে নিছো জোরে কর, যে পরিমাণ দৌড়ে নিছো আমার কলজা বন্ধ শুকে গেছে রে। আমি দৌড়াছি, দৌড়ে আত্মগোপন করেছি, সেই জায়গাতে তোরা আমাকে আক্রমণ করছিস। কে পুকুরত পড়ার পর তুই ঘুরে গেলেই তো হয়, কথা ঠিক না? তুই আমাকে লুকাবারও দিব না, কারণটা কি? আমাকে তুই ব্যস্ত দিব না। তুই কি জানিস তুই বাঘ হতে পারিস, বনের সেরা শক্তিমান জন্তু হতে পারিস রে, কিন্তু আমি বকরি হলে কি হবে? আমার একটা মালিক আছে, আমার মালিক যদি একবার টের পায় তোর মাথা ফেটে দুই ফাঁক করে ফেলাবে, কথা ঠিক না? ঠিক। তোর মতো বাঘ হিসাব করবে না, আমার মালিক তুই চিনিস না কত বড় শক্তিমান মালিক। তখন বাঘ বল যা যা তুলে দেখা আছে। কিছুক্ষণ পর মালিক খুঁজতে খুঁজতে পুকুরের পাশে থাকে, বকরি বিপদে পড়ে গেছে। মালিকের হাতে লম্বা একটা লাঠি, জোরে কোন কি, লম্বা একটা লাঠি। মালিক বলছে ওরে বাঘ, কেমন বুঝতে পারিস তুই আমার বকরি ধাবার মারিস? বকরি তোর দাবারে নিজের জীবন বাঁচাবার জন্য পুকুরে ধাপতেছে, তো সরে যাওয়াই ভালো ছিল, তুই সেটাও ব্যস্ত করে দেবো না, কথা ঠিক না? ঠিক। তোর তো হুঁশ নাই। এই বকরি মালিকের প্রতি ভরসা করে বন জঙ্গলে খায়, কোনো ভয় করে না, যেরকম করে। এই মালিক, এই বকরি মালিককে এত বেশি ভরসা পায়, আমি মালিক থাকতে আমার বকরির বিপদ হবে, আর তোর মতো শক্তি আমার বকরিকে খায় শেষ করবি? না না, তা হতে পারে না। এই যে দেখ, কুশা মাথার বাড়ি দিয়ে দিয়েছে, বাঘ সিট পারাং খায় গেছে, বকরি টানে হাতের উপরে তুলে নিয়ে গেল। বলেন তো মালিক হয়ে পুকুরে পড়া বকরি টানে উপরে তুললো কে? মালিক। যখন পুকুরে পড়া বকরিকে উপরে তুললো কে? ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ও বান্দা, কোরআনের পক্ষে থাকতে থাকতে তোমরা নিচে পড়ে গেছো, আর তোমাদের করা মারতে চায়। নিচে পড়ে থাকা কোরআনের পক্ষের মানুষগুলোকে আমি আল্লাহ আমার কুদরতের হাতে উপরে উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে ব্রিটিশের সরকার ক্ষমতায় বসলো, লর্ড ক্লাইভ যাচ্ছে, ক্ষুদিরাম চিন্তা করলো ইসলামী সরকার কায়েম থাকলে আমাদের ভালো লেগেছে, আমরা ভালো ছিলাম, নিরাপত্তায় ছিলাম, কি ছিলাম জোরে কর। মদিনার ইহুদিরা বলল ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে আমরা যারা অন্য ধর্মের লোক তারা সম্মান মর্যাদা নিয়ে আসি, তাহলে বোঝা গেল ইসলাম কায়েম হলে সব ধর্মের লোক ভালো থাকবে না খারাপ থাকবে? জোরে কর, কি থাকবে? ভালো থাকবে। ইসলাম কায়েম হলে কেমন থাকবে তা কি জানেন? বিশ্বনবী বলেন মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকবে, মুসলমানদের অধীনে যে ধর্মের লোকই থাকবে, অন্য ধর্মের লোক যদি মুসলমানদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নির্যাতিত বিধর্মীর পক্ষে, ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি মামলা দিব। তাহলে ইসলাম এত বড় মহান শিক্ষা দিয়েছে। ক্ষুদিরাম পাহাড়ের পাশে চুপ করে বসে আছে, লর্ড ক্লাইভকে মেরে ফেলবে, লর্ড ক্লাইভকে মেরে ফেলে আবার ইসলামের রাষ্ট্র ফিরে আনবে। একটা হিন্দু ছেলে বুঝলো, একটা হিন্দু ছেলে বুঝলো রে, লর্ড ক্লাইভকে মেরে ফেললে আবার ইসলামের রাষ্ট্র কায়েম হবে। ইসলামের রাষ্ট্র কায়েম থাকলে আমরা হিন্দুরা শান্তি পাবো, কি পাবো জোরে কর। কিন্তু ঠিক মতো গুলিটা চালাছে, কিন্তু লর্ড ক্লাইভ পথের হাঁটি রাস্তার মধ্যে গাড়ি বদল করেছে, কি করছে? গাড়ি বদল করছে, চিহ্ন ঠিক আছে, গাড়ি ঠিক আছে, মারিয়ে দিচ্ছে। গাড়ির মধ্যে যে বসে গেছে নতুন করে, তাই মরে গেছে। লর্ড ক্লাইভ অন্য গাড়ি ছিল, বেঁচে গেছে। ছেলেটা গ্রেফতার হয়ে গেল, ফাঁসির মঞ্চে নিয়ে গেল। তাকে বলা হলো তোমার কোনো কথা আছে কিনা? সে বলল একবার বিদায় দে মা, ঘুরে আসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি, আসি আসি নিবু ফাঁসি মা, দেখবে জগৎবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। মিস্টার ক্ষুদিরাম প্রমাণ করে দিয়ে গেল, মিস্টার ক্ষুদিরাম প্রমাণ করে দিয়ে গেল, ও দুনিয়ার মুসলিম যুবকেরা, আমি একজন হিন্দু যুবক, আমি মরে গেলে জান্নাত পাবো না, আমি মরে গেলে তোমাদের কোরআন অনুযায়ী আমরা জাহান্নামী হব। কিন্তু শুধু দুনিয়ার একটু সুখে থাকার কারণে, দুনিয়া একটু সম্মানের মর্যাদা পায়, তোমাদের কোরআন কায়েম থাকলে, সুবহানাল্লাহ, তোমাদের কোরআন জমিনে কায়েম থাকলে সেই জমিন আমরা হিন্দুরা বিধর্মীরা আরামে থাকি, সম্মানে থাকি। দুনিয়ার একটু সম্মান আর মর্যাদার জন্য তোমার কোরআনের পক্ষ নিয়েছি আমরা। তোমরা যারা মুসলমান, তোমাদের কোরআনের মধ্যেই তো লেখা আছে তোমরা যারা কোরআনের জন্য জীবন দিবে রে, তোমরা যারা কোরআনের জন্য জীবন দিবে রে, আল্লাহ পাক বলেছেন তোমরা মৃত নয়, মৃত নয়, তোমরা হলো জীবন্ত।
তোমাদের কোনো কবরের সওয়াল জবাব হবে না, তোমরা বিনা হিসাবে শহীদের কাতারে দাঁড়িয়ে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না, জান্নাতি হয়ে যাবে। ও বন্ধুগণ, তাই আপনাদের কাছে আবেদন জানাবো, আজ যারা আমরা কোরআন শুনলাম গো, ইসলামের আলোচনা শুনলাম, মনে কি চায় না এই বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েমের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো? মনে চায় কিনা? জোরে বল, মনে চায় কিনা?